এখন আমি কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ছায়া গল্পের সপ্তম পর্বটি শোনাব। সুরমা দেখিল বউ আসিয়াছে, উগ্র নেশার প্রথম ঝোঁকটা কাটাইয়া দিয়া সে স্থির হইয়াছে। তাই বউ দেখিতে বাড়াবাড়ি করিল না, শান্ত ধীরভাবে প্রিয় সম্ভাষণ করিল, মৌখিক নহে অন্তর্গত মঙ্গলোচ্ছা তাহার শুষ্ক মুখের উপর জ্যোতি ফিরাইয়া আনিল। বউ, কই ভালো ছিলে না তো? বউ মাথা নাড়িয়া কহিল, মাঝে মাঝে জ্বর হতো। সুরমা তাহার কপালে ঘাম মুছাইয়া বলিল, এখানে চিকিৎসা হলেই সব ভালো হয়ে যাবে। দুপুরবেলা সুরমা সংবাদ পাইল যে বউয়ের জন্য নিচে ঘর পরিষ্কার হইতেছে। অপমানে তাহার চোখে জল আসিল। সংবরণ করে যজ্ঞদত্তের কাছে গিয়া বলিল, দাদা, বউ কি নিচে শোবে? তুমি কিছু বলবে না? আর কি বলবো, যার যা খুশি তা করুক। সুরমা লজ্জা ও ধিক্কারে আপনাকে শাসন করিতে পারিল না, সম্মুখে কাঁদিয়া পলাইয়া গেল। উপরের গোলযোগটা কিন্তু নিচে পৌঁছিল না। নতুন বউ নতুন করিয়া সংসারের কাজকর্ম লইয়া ব্যস্ত হইয়া পড়িল। ক্রমে ক্রমে ধীরে ধীরে সে সুরমার সব কাজগুলি নিজের হাতে তুলিয়া লইল। শুধু উপরে যায় না, স্বামীর সহিত দেখা করে না। ক্রমে সুরমাও উপর ছাড়িয়া দিল। বউ প্রফুল্ল গম্ভীর মুখে কাজ করিত, সুরমা পাশে বসিয়া থাকিত। একজন দেখাইত কর্ম করিয়া কত সুখ, অপর বুঝিত কর্মস্রোতে অনেক দুঃখ ভাসাইয়া দিতে পারা যায়। দুজনের কেহই বেশি কথা কহে না। তাহাদের সহানুভূতি ক্রমে গাঢ়তর হইয়া আসিতে লাগিল। মাঝে মাঝে নতুন বধূর প্রায় জ্বর হয়, 2-4 দিন উপবাস থাকিয়া আপনি সারিয়া ওঠে। ঔষধের প্রবৃত্তি নাই, ঔষধ খায় না। সে সময়ের কর্মগুলো দাসদাসীতেই করে। সুরমা পারিয়া উঠে না, ইচ্ছা থাকিলেও সামর্থ্যে গোলায় না। সোনার প্রতি সুরমা দেবীর এখন সে রং নাই, সে কান্তি নাই, অত লাবণ্য নাই। 2 মাসের মধ্যে কথায় উড়িয়া গিয়াছে। বউ মাঝে মাঝে বলে, ঠাকুরজি, তুমি দিন দিন এমন হয়ে যাচ্ছ কেন? আমি? আচ্ছা বউ, শরীরটা ভালো করবার জন্য আমি যদি বিদেশে যাই, তোমার কষ্ট হবে না তো? হবে বই কি, তবে যাব না। না ঠাকুরজি, যেও না, তুমি ওষুধ খেয়ে এখানেই ভালো হও। সুরমার স্নেহ ভরে তাহার ললাট চুম্বন করিল। একদিন সুরমা যজ্ঞদত্তের খাবার সাজাইতেছিল। যজ্ঞদত্ত তাহার মলিন ক্রেশ মুখখানি সতৃষ্ণ চোখে দেখিতেছিল। সুরমা মুখ তুলিলে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, মনে হয় মরেই বাঁচি। কেন? বলিতেই সুরমার চোখে জল আসিল। হয় হয়, আর কতদিন এ প্রাণটাকে বয়ে বেড়াতে হবে? বন্দুকের গুলি খাইয়া বনের পশু যেমন মাটি ছাড়াইয়া আকাশে পলাইবার জন্য প্রাণপণে লাফাইয়া ওঠে, কিন্তু আকাশ তাহার কেহ নয়। তাই সে আশ্রয়শূন্য মরণাহত জীব শেষে চিরদিনের আশ্রয় পৃথিবীকে জড়াইয়া ধরিয়া প্রাণ ত্যাগ করে। তেমনি ছটফট করিয়া সুরমা প্রথমে আকাশের পানে চাহিয়া দেখিল, তারপর তেমনি করিয়া ভুলুষ্ঠিত কাঁদিয়া কহিল, যোগ্যদাদা, আমাকে ক্ষমা করো, আমি তোমার শত্রু, আমাকে আর কোথাও পাঠিয়ে দিয়ে তুমি সুখী হও। তখনই হয়তো দাসী আসিয়া পড়িবে। যজ্ঞদত্ত হাত ধরিয়া তাহাকে তুলিয়া ধরিল, সস্নেহে অশ্রু মুছিয়া গেল। ছি, ছেলে মানুষই করো না। অশ্রু মুছিতে মুছিতে সুরমা তাড়াতাড়ি ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল।